Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আমরা দেখেছি যে I am সেন্টেন্সে অনেকভাবে ব্যবহার হতে পারে। এবার আমরা এটাও জানি যে I এর পরে সবসময় কি ভার্ব আসে? am ভার্ব আসে। কিন্তু I am কত ধরনের সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি আর কত রকমের সেন্টেন্স বাক্য আমরা বানাতে পারি আজকে সেটারই ইউজগুলো দেখব, মানে I am এর ব্যবহারগুলোই আমরা আজকে এই ক্লাসটাতে দেখব। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি এভরিডে নতুন নতুন ইংলিশ নিয়ে আপডেটস পেতে চাও আমাকে অবশ্যই গিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। আমি ইউজার আইডিটা নিচে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে গিয়েও তোমরা জয়েন করতে পারো। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা সাধারণত জানি হয়তো I am দিয়ে কত রকমের সেন্টেন্স হতে পারে, হয়তো বেশি রকমের সেন্টেন্স হতে পারে না, কিংবা কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো I am দিয়ে তুমি কত রকমের সেন্টেন্স করতে পারবে, তখন আমাদের অনেক সময় ভাবতে হয় যে I am এর পরে আর কি ভাবে আমরা ওয়ার্ডসগুলোকে সাজালে একটা বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা বানাতে পারবো। কিন্তু তোমরা যদি এইরকম কিছু ভেবে থাকো তাহলে আজকের ক্লাসটায় সেই রকম সব ডাউটসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তাহলে পুরো ব্যাপারটা I am কত রকম ভাবে সেন্টেন্সে ইউজ হতে পারছে সেইটা পুরোটা তোমরা জানতে পারবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু মাঝখানে অনেক ইনফরমেশন মিস করে যেতে পারো। তাহলে চলো আমরা দেখি যে I am আমরা কতভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। প্রথমেই দেখো আমি লিখেছি I am can be used in 4 ways in a sentence, মানে একটা বাক্যতে আমরা 4 রকম ভাবে I am কথাটা ইউজ করতে পারি। আর I am I এর পরে am দিয়ে 4 রকমের বাক্য আমরা মানে সেন্টেন্স আমরা কনস্ট্রাক্ট করতে পারি, মানে we can make 4 different types of sentence by using the word I am। ঠিক I এর পরে am বসিয়ে 4খানা সেন্টেন্স আমরা করতে পারি 4 ways, চার রকম ভাবে। তাহলে দেখো আমি 4 রকম ভাবে মানে 4 রকম ভাবে কেমন ভাবে আমরা সেন্টেন্সগুলো করতে পারি সেটা আমি লিখেছি। প্রথমে হচ্ছে কি I am before a verb, মানে I আর am বসবে ঠিক ভার্বের আগে। এবার সেন্টেন্সগুলো দেখো আমি কি লিখেছি, I am walking to the shop, মানে আমি হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি হেঁটে একটা দোকানে যাচ্ছি। এখানে দেখো ভার্ব কোনটা? ভার্ব আমরা জানি এটা কি আমটা হচ্ছে একটা ভার্ব। আমটা হচ্ছে কিরকম টাইপ অফ ভার্ব? আমটা হচ্ছে হেল্পিং ভার্ব। তোমরা যদি হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্বের ভিডিওটা না দেখে থাকো আমি ওপরে এখানে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে কি পার্থক্য সেটা যদি দেখো তাহলে I am মানে I am ভার্বের আগে কখন বসছে আর am is আর কখন বসে এগুলোকে কি ভার্ব বলা হয় এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফর্মস অফ ভার্ব বি, মানে বি এর কতগুলো ফর্ম হয়? বি এর is am আর। যদি আমাদের কেউ বলে ফর্মস অফ ভার্ব বি কিংবা ভার্ব বি ফর্মস, তাহলে এই 3খানা ওয়ার্ডই ভার্ব বি এর ফর্ম হয়। আর আমরা জানি যে I এর পরে is আর ইউজ হয় না, I এর পরে সবসময় am ভার্বটাই বসে। এবার am ভার্বটাকে আমরা সাধারণত হেল্পিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব বলে থাকি। এবার হেল্পিং ভার্বের পরে যেই ভার্বটা ইউজ হয় মানে যেটা বোঝাচ্ছে যে আমি কি কাজ করছি, যেমন এখানে প্রথমের সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি যে বলেছে I am walking, মানে আমি হেঁটে দোকানে যাচ্ছি। তাহলে যেই মেন কাজটা যেই প্রধান কাজটা করছি আমি সেটাই বোঝাচ্ছে। তাই জন্য দেখো ভার্বের আগে মানে যেটা হচ্ছে আমাদের মেন ভার্ব এই ওয়াকিং এর আগে বসেছে হচ্ছে I am। তাই জন্য আমি লিখেছি I am before a verb, মানে আমরা I am কে কোনো ভার্বের আগে বসিয়ে একটা বাক্য তৈরি করতে পারি। এবার দেখো একটা সেন্টেন্সে যখন দুখানা ভার্ব থাকবে, মানে এখানে আমাদের এই সেন্টেন্সটায় দুখানাই ভার্ব আছে, একটা হচ্ছে কি আমটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এইটা হচ্ছে আমাদের মেন ভার্ব, তাই তো তখন আমরা এইরকম সেন্টেন্সগুলোকে কি বলে থাকি? এইরকম সেন্টেন্সগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে বর্তমান, মানে যেই কাজটা এখনই আমি করছি। আমি যদি বলি I am teaching now,
দেখো এখানেও আমি কি ইউজ করলাম, আই এর পরে অ্যাম বসালাম, অ্যাম এর পরে টিচিং কথাটা ব্যবহার করলাম। টিচিং মানে আমি এখন তোমাদের পড়াচ্ছি, তাহলে ঠিক অ্যাম আর টিচিং মানে যেই কাজটা আমি এখন করছি। আর টিচ কথাটার পরে আমি আইএনজি লাগিয়েছি। যখনই আমরা কোনো কাজ ধরো যেটা বর্তমানে করছি সেইটা বোঝানোর জন্য ইংলিশে সেইটাকে কি বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে যেই কাজটা আমি এখন করে যাচ্ছি, মানে আমি এখন তোমাদের পড়িয়ে যাচ্ছি। তাই জন্য আমাদের কি করতে হয়, এই টিচিং যেটা আমাদের মেন ভার্ব তারপরে আইএনজি কথাটা ব্যবহার করতে হয়, যেটা বোঝাচ্ছে যে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমি এখানে আই এম বিফোর আ ভার্ব এইরকম সেন্টেন্সগুলোকে বলতে পারি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কথাটা মনে রাখবে, কারণ এটা আমরা যখন ভার্ব পড়বো, যখন তোমরা টেন্সের ভিডিও দেখবে কিংবা যখন আমরা ভার্বের কখন হচ্ছে কাজটা সেইটা বুঝবো, তখন এই টার্মটা কাজে লাগবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পরের সেন্টেন্সটা দেখো কি আছে, আই অ্যাম ইটিং ব্রেড মানে আমি এখন পাউরুটি খাচ্ছি, আই অ্যাম ইটিং ব্রেড। তাহলে এখানেও দেখো ভার্বের আগে যেটা আমাদের মেন ভার্ব আছে মানে ইটিং, ইটিং এর আগে আমি কি করেছি, আই অ্যাম কথাটাকে ইউজ করেছি। তাহলে এইখান থেকে এই দুটো সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারলাম যে আই অ্যাম আমরা কিরম ভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট ইউজ, মানে প্রথম কিভাবে আমরা একটা সেন্টেন্সে ইউজ করতে পারি। এরপরে দ্বিতীয়টা দেখো কি আছে, টু ডিসক্রাইব সামথিং। ধরো আমি আমার ব্যাপারে কিংবা তুমি তোমার ব্যাপারে কিছু ইনফরমেশন কাউকে দিতে চাইছো, যে তোমার ব্যাপারে হয়তো যদি আমি বলি আই অ্যাম আ টিচার মানে আমি কি, আমি একজন টিচার। কিংবা আমি যদি বলি আই অ্যাম আ ডক্টর, আমি কি, আমি ডিসক্রাইব করছি, মানে আমি আমার ব্যাপারে বলছি যে আমি নয়তো টিচার নয়তো আমি ডক্টর। মানে তুমি বলতে পারো তোমার প্রফেশনটা কি, মানে তোমার কাজটা কি, সেটা যখন তুমি কাউকে বলবে তোমার ব্যাপারে তখনও আমাদের আই অ্যাম কথাটা বলতে হবে। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি, আই অ্যাম আ বয় মানে আমি এটাও বলতে পারি যে আই অ্যাম আ গার্ল কিংবা আই অ্যাম আ টিচার, এরকমও সেন্টেন্সগুলো আমি বলতে পারি। এখানে যেমন আমি উদাহরণ হিসেবে নিয়েছি আই অ্যাম আ বয় মানে আই অ্যাম আমি ইউজ করে তারপরে আ বয় কথাটা লিখেছি। আর তারপরে দেখো আই অ্যাম আ ডক্টর, যেটা তোমাদের আমি বললাম যে তোমরা তোমাদের ব্যাপারে যে তোমরা কি করো কিংবা তোমাদের প্রফেশনটা কি সেটা বোঝাতেও তোমরা আই অ্যাম কথাটা ব্যবহার করতে পারবে। তারপরে দেখো 3 নম্বরেরটা কি আছে, টু ডিসক্রাইব আ সিচুয়েশন মানে ধরো তুমি কি পরিস্থিতিতে কিংবা কি অবস্থায় আছো সেই রকম কিছু বোঝাতেও আমরা কি করব, আই অ্যাম কথাটাকে ইউজ করব। আমি যদি বলি এখানে লিখেছি দেখো আই অ্যাম সিক মানে আমার আজকে খুব শরীর খারাপ। আমি যদি ধরো কাউকে বললাম যে আই অ্যাম সিক আই ক্যানট গো টুডে টু দ্য স্কুল কিংবা আই অ্যাম সিক আই ক্যানট গো টুডে টু দ্য অফিস মানে আমার শরীরটা খারাপ, আমি আজকে স্কুল কিংবা অফিসে যেতে পারছি না, তখনও আমরা আই অ্যাম কথাটাকে ব্যবহার করব। তারপরে ধরো আমি যদি বলি আই অ্যাম হাংরি মানে আমার খুব খিদে পেয়েছে, কিংবা আমি যদি বলি আই এম ভেরি স্যাড মানে আমি খুবই দুঃখে আছি, কিংবা আমি এটাও বলতে পারি আই এম ভেরি হ্যাপি মানে আমি আজকে খুব খুশি। তাহলে দেখো এইরকম ভাবে মানে এই সেন্টেন্সগুলোতেও আমরা কি করছি, আমরা আই অ্যাম এর ব্যবহার করেই এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারছি। আর পরেরটা কি আছে দেখো 4 নম্বরেরটা, টু ডিসক্রাইব আ লোকেশন। ধরো আমি ঠিক কোথায় আছি, কেউ যদি জিজ্ঞাসা করে ওয়্যার আর ইউ রাইট নাও মানে তুমি এখন ঠিক কোথায় আছো, তখন আমি বলবো আই অ্যাম ইন মাই রুম। ধরো আমি এখন তোমাদের পড়াচ্ছি একটা ঘরের মধ্যে আছি, তাহলে আমি কি বলবো আই অ্যাম ইন আ রুম মানে আমি একটা ঘরের মধ্যে আছি। তেমনই আমি এখানে দেখো কটা এক্সাম্পল মানে উদাহরণ নিয়েছি। আমি কি লিখেছি, আই অ্যাম অ্যাট দ্য স্টোর মানে ধরো আমি কোথাও কিছু কোনো দোকানে কিছু কিনতে গেছি, তখন আমি কাউকে কি বলবো আই অ্যাম অ্যাট দ্য স্টোর। তাহলে দেখো এখানেও আমি আই অ্যামটা এরমভাবে ব্যবহার করেছি। কিংবা আমি যদি এটাও বলি আই অ্যাম ইন দ্য কিচেন মানে আমি এখন কোথায় আছি, আমি এখন রান্নাঘরে আছি। তাহলে দেখো আই অ্যাম দিয়ে যখনই আমাদের কেউ জিজ্ঞাসা করে যে আই অ্যাম দিয়ে কত ধরনের সেন্টেন্স হতে পারে, এটা স্বাভাবিক যে আমরা কনফিউজ হয়ে যাই, কারণ আমাদের তক্ষুনি ইনস্ট্যান্টলি মাথায় হয়তো
আসে না যে কত ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি আই অ্যাম দিয়ে। কিন্তু আশা করি যে তোমরা এই ভিডিওটা দেখার পরে এই ধারণাগুলো মানে এই কনসেপ্টগুলো যে আই অ্যাম ব্যবহার করে আমরা টোটাল 4 রকমের 4টে ধরনের 4টে বিষয়ের ওপরে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, এই ধারণাটা তোমাদের মানে এই কনসেপ্টটা তোমাদের এই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়েছে। আর তোমাদের যদি কিছু ডাউটস থেকে থাকে প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করব। আর তোমরা যদি চাও যে কিছু তোমাদের টপিক মানে তোমাদের সাজেস্ট করা টপিকের ওপরে আমি কিছু ভিডিওস বানাই, কিছু ক্লাস নিই তোমাদের জন্য, সেটা অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, তাহলে আমি সেরকমভাবে সেই টপিকের ওপরে তোমাদের জন্য ক্লাস নেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে মানে পরের ক্লাসে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমি শেয়ার এই কারণে করতে বলি, যেমন তোমরা জানো এই চ্যানেলটার ব্যাপারে, প্রসপার ইন ইংলিশ চ্যানেলটার ব্যাপারে, আর তোমরা রেগুলারলি ভিডিওসগুলো দেখছো, হয়তো এরকম অনেকে আছে যাদের শেখার ইচ্ছা আছে কিন্তু তারা ঠিক জানে না যে কোথা থেকে তারা জানবে, কোথা থেকে তারা শিখবে। তাই জন্য ভিডিওসগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর তাদের ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আর তোমরা যদি এখনো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরম টাইপের ভিডিওস ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ নিয়ে রেগুলারলি ভিডিওস আপডেট করতে থাকি। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।